ভিডিও করতে বাধ্য হলাম। আপনারা ইতিমধ্যে দেখেছেন মালদা জেলার মোথাবাড়ি এলাকায় যে সাম্প্রদায়িক দাঙ্গা, বেশ কিছু মুসলমানরা আমার সনাতনী ভাইদের বাড়িঘর ভাঙচুর করেছে, এরকম একটা ভিডিও আমরা দেখছি সোশ্যাল মিডিয়া আমাদের চোখে পড়ছে। সেখানে অটোমেটিক্যালি পুলিশ মোতায়েন করেছে, সেনাবাহিনী নেমে গেছে, কেন্দ্রীয় পুলিশ সেখানে চলে এসেছে, যেটা খবর পাচ্ছি। মোটামুটি সেখানে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক রকম কথা বলছেন। আমি যেটা শুনলাম যে ইন্টারনেটও বন্ধ করা হয়েছে সেখানে। আমি প্রথমে বলি যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তার পাশাপাশি সর্বপ্রথমে প্রশাসনকে বলবো, কোনো জাতপাত না দেখে, ধর্ম বর্ণ না দেখে প্রকৃতপক্ষে দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমি মানবাধিকার কর্মী মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা। আজকে এই ঘটনাটা কেন ঘটেছে, কেন ঘটল? এই যে হঠাৎ কিছু মুসলমান তারা সনাতনী ভাইদের বাড়িঘর ভাঙচুর করলো কেন? এমনি তো কিছু হয় না। আমরা তো বসবাস করছি, আমাদের পার্শ্ববর্তী অনেক সনাতনী ভাই রয়েছে, সমস্ত জায়গায় বসবাস করছি। তাহলে হঠাৎ মালদা জেলার মোথাবাড়ি এলাকায় হঠাৎ কেন সংখ্যালঘু মুসলিমরা সনাতনী ভাইদের বাড়িঘর ভাঙচুর করতে গেল? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন, আমিও দেখেছি, আপনারাও দেখে থাকবেন। তারাবির নামাজ হচ্ছিল, একদল আমার সনাতনী ভাই তারা ডিজে বক্স বাজিয়ে মসজিদের সামনে, মোথাবাড়ি মসজিদের সামনে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল, নানান রকমভাবে গান বাজাচ্ছিল। বেশ অনেকটা সময় ধরে তখন তারাবির নামাজ চলছে মুসলিমদের এটা রমজান মাস, তারাবির সময় তারা তারাবি পড়ছিল। সে সময় মসজিদের সামনে এই গোষ্ঠী তারা বেশ ডিজে বক্স টক্স নিয়ে তোড়জোড় নাচ গান শুরু করেছে। এটা ওই দিন রাতের বেলা ঘটেছে। পরদিন সেই এলাকার সংখ্যালঘু মুসলিমরা একত্রিত হয়ে এই বাড়িঘর ভাঙচুর করেছে বলে এটা আমরা খবর পাচ্ছি। তো এটা তো মোথাবাড়ির ঘটনা। আমরা সাঁইথিয়ার ঘটনাটা দেখেছি, ভিডিও আমার কাছে সেভ করা রয়েছে, আর সোশ্যাল মিডিয়ায় খুঁজলে পাওয়া যাবে। মোটা কাঠের গুঁড়ি নিয়ে মসজিদের দরজা ধাক্কা দেওয়া হচ্ছে, মসজিদের দরজা ভাঙার জন্য। প্রশাসন পুলিশ বলছে আমরা চেষ্টা করেছি, বাধা দিতে ব্যর্থ হয়েছি। শুধু তো এটা নয়, আমরা দেখেছি উত্তরপ্রদেশে দোল পূর্ণিমার জন্য ত্রিপল দিয়ে মসজিদ ঢাকতে হয়েছে। তো এই যে বিষয়টা কেন হবে, আজকের এই সাম্প্রদায়িক দাঙ্গা কেন ঘটবে? আমরা প্রায়শই দেখছি মাননীয় শুভেন্দুবাবু, যিনি বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ রাজ্যের সাংবিধানিক একটি পদে যিনি বসে রয়েছেন, তিনি একের পর এক ভাষণ দিচ্ছেন। কি ভাষণ? সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ, হিন্দুদের এক করার জন্য ভাষণ। আবার বেশ কিছু জায়গায় পোস্টার পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই। এই যে হিন্দুত্ব জাগরণ যে একটা ভাব, ওনারা দেখাতে চাইছেন যে হিন্দুরা খুব বিপদের মধ্যে, হিন্দুরা খুব তাদের অবস্থা খুব খারাপ। যদি আপনারা একত্রিত না হন তাহলে এখান থেকে ঝোলা জম্বল গুছিয়ে চলে যেতে হবে, এখানে রাখবে না। এই ধরনের কথাগুলো বলে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে, মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করে, একটা একজোট করে হিন্দু ভোট কাটার একটা প্রচেষ্টা চলছে, যাতে বিজেপি জিততে পারে। তো এই যে বারবার উস্কানিমূলক ভাষণ, আবার শুনছি রামনবমী উপলক্ষে তোড়জোড় চলছে। দিলীপ ঘোষ দা সংগ্রহ করেছে, দা বিতরণ করছে, কোনো জায়গা থেকে তলোয়ার বিতরণ করছে। এই ধরনের যে
মানসিকতা, এই ধরনের যে মনুষ্যত্ব, এই ধরনের যে কর্মকাণ্ড, এটা কি হচ্ছে? সমাজ একটা উস্কানি, সমাজ একটা দাঙ্গা তৈরির পরিবেশ তৈরি করছে। আর এই প্ররোচনায় পা দিয়ে বেশ কিছু সনাতনী ভাই তারা এই আবেগে আপ্লুত হয়ে মসজিদের সামনে ডিজে বক্স বাজাচ্ছে, মুসলিমদের নানান রকমভাবে হ্যারাস করছে, তাদের ধর্মস্থানে গিয়ে ভাঙচুর করছে। আপনি বলুন, মুসলিমরা তারাও তো মানুষ, তাদেরও সংসার আছে, তাদের জীবন আছে, তাদের ধর্মীয় অধিকার রয়েছে, তাদের সাংবিধানিক অধিকার রয়েছে। বারবার আপনার অত্যাচার করবেন তাদের উপর, এটা তো অন্যায়, এটা করা যায় না, এটা করা যায় না। আজকে যেটা ঘটছে এটা অন্যায়। আজকে যারা ইয়াতি সিং মানে এরকম ধরনের যে সাধু, নামটাই ভুলে যাচ্ছি আমি, ওই ভদ্রলোক একজন ধর্মগুরু, তিনি একটা বক্তব্য রেখেছেন, এই ভিডিওটা দেখছিলাম, যে বক্তব্যের মধ্যে তিনি বলছেন যে 1 লাখ হিন্দু এক হো যাও মারপিট কে লিয়ে, মানে 1 লাখ হিন্দুকে এক হতে হবে মারপিট করার জন্য, তাহলে উনি ইসলামকে খতম করার যা কিছু উনি করবেন। এই যে একটা ভাষণ, এটা কত জঘন্য ভাষণ। শুভেন্দু বাবুর একটা ভিডিও দেখছিলাম, যিনি বলছেন, আয় পাকিস্তানের বাচ্চারা, আয় বাংলাদেশের বাচ্চারা, এখানে 4000 হিন্দু রয়েছে, তোদেরকে সোজা করে দেব। এই যে উস্কানিমূলক বক্তব্য, এই বক্তব্যগুলো আজকে সমাজটাকে এমন জায়গায় নিয়ে গেছে, এমন জায়গায় চলে এসেছে যে দাঙ্গা হতে বাধ্য। আর দাঙ্গা করার জন্যই তো বক্তব্যগুলো দিচ্ছে, যাতে দাঙ্গা হবে, দাঙ্গা করবে মানুষ, আর ফায়দাটা শুভেন্দুবাবুর হবে। শুভেন্দুবাবু নিজেকে হিন্দু, সঠিক হিন্দু বলে প্রমাণ করতে চাইছে। আরএসএসের মুখপাত্র অটোমেটিক শুভেন্দুবাবুকে সাচ্চা হিন্দু বলে সার্টিফাই করেছে। তাহলে ওনার রাস্তা পরিষ্কার হচ্ছে। মানুষ মারা গেল কি মানে সমাজের ক্ষতি হলো, দেশের ক্ষতি হলো, ওটা দেখার নয়, নিজের সম্মানটা তো বড় হলো, নিজে আমি পদটা তো পেলাম, এটাই বড় কথা। শুভেন্দুবাবু যখন টিএমসিতে ছিলেন, তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তার কালচার, তার আখলাক, তার কথাবার্তা, তিনি ইফতার পার্টিতে তিনি অংশগ্রহণ করেছেন, ঈদের সময় মুসলিমদের বাড়িতে গেছেন, তিনি নিজে ইফতার বাড়িতে অংশগ্রহণ করেছেন, তার সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি রয়েছে। তিনি ঈদের সময় মুসলিমদের বাড়িতে গেছেন, তিনি তখন মুসলমানদের হয়ে বক্তব্য করতেন, মুসলমানদের নিয়ে নানান রকম কথা তিনি বলতেন তাদের পক্ষে। ঠিক সেই শুভেন্দুবাবু পাল্টি খেয়ে বিজেপিতে যাওয়ার পরে তার পুরো ভোল্টেজ বলতে মানে পুরো কথাবার্তাটা বদলে গিয়ে এখন তিনি হিন্দুত্বের ধ্বজাধারী হয়ে গিয়েছেন। আমি সনাতনী ভাইদেরকে বলবো, এই মানুষগুলোকে চিনুন। ধর্মের নামে এরা ব্যবসা খুলেছে, ধর্মের নামে এরা মানুষকে নিয়ে খেলা করছে, সমাজকে নিয়ে খেলা করছে। আজকে যদি এই এলাকায় দাঙ্গা হয়, আমার আপনার এলাকায় দাঙ্গা হয়, ভালো করে একটু চিন্তা করুন তো, কত ক্ষতি হবে সমাজের, দেশের কত ক্ষতি হবে, কত ক্ষতি হবে। তাহলে এই রাজনৈতিক নেতাগুলো, এরা রাজনৈতিক ফায়দা লোটার জন্য আজকে দাঙ্গা লাগাচ্ছে। আজকে বলুন তো, আপনারা তো সবাই এই দাঙ্গায় অনেকে পা দিচ্ছেন, এর লাভটা কি হচ্ছে? আরে সংখ্যালঘুরা যদি 10 জন মারে, আপনাদের তো 5 জন হলে আঘাতপ্রাপ্ত হবে, তাতে কি ভালো হবে? এই দাঙ্গা, রক্তপাত, কি ধর্ম চায়? আপনার রাম রক্তপাতের কথা বলেছে? আপনার রাম কোনো জায়গায় লেগে গিয়েছে যে সংখ্যালঘুদের মসজিদ ভেঙে দাও, সংখ্যালঘুদের মাজার শরীফ ভেঙে দাও, তাদের মসজিদ দখল করে নাও? আপনাদের মন্দিরের কি কম পড়ে গেছে? কেন এসবগুলো ঘটনা কেন ঘটবে? এই ধরনের অনাচার কেন করবেন? সনাতনী তো শান্তির ধর্ম বলেন, তাহলে যদি সনাতনী শান্তির ধর্ম হয়, তাহলে অশান্তি ছড়াচ্ছেন কেন? কেন অশান্তি ছড়াচ্ছেন? আমি তো কোনো সোশ্যাল মিডিয়া দেখিনি জোর করে কোথাও কোনো মুসলমান, কোনো হিন্দু ভাইকে, কোনো সনাতনী ভাইকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে বাধ্য করিয়েছে, না দেখিনি। আমরা তো দেখিনি কোনো মুসলিম ভাই কোনো আমার সনাতনী ভাইয়ের মন্দির ভাঙচুর করেছে বা জোর করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সবুজ পতাকা মন্দিরের চূড়ায় লাগিয়ে দিয়েছে, না দেখিনি।
পুজোর সময় জোর করে গিয়ে ডিজে মানে জোর করে গিয়ে সেখানে পুজো করছে, সেখানে গিয়ে তার পুজো বাধা দেওয়ার চেষ্টা করছে না, আমরা দেখিনি। যদি আপনাদের কাছে ভিডিও থাকে আপনারা পাঠাবেন, আমি একটু দেখে নেব। না, এরকম দেখাতে পারবেন না। তাহলে আপনারা কেন করছেন? আপনাদের কি মানসিকতা, কি ধরনের মানসিকতা? এটা কি ভালো মানসিকতা পরিচয় হলো? এ তো আপনার সনাতনী ধর্মের পরিচয় কি এটাই পরিচয়? না, সনাতনী ধর্মের একটা পরিচয় না। কারণ অনেক সনাতনী বন্ধু রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলি, তাদের সঙ্গে চলাচল করি, তাদের সঙ্গে চলাফেরা করি, মেলামেশা করি, কথা বলি, তাদের কথাবার্তা সত্যি অন্য। আর আপনারা যারা উগ্র ধর্মের ধ্বজাধারী আজকের দেশটাকে তছনছ করার একটা চক্রান্ত খেলছেন, এদের ভাষা অন্য। তাই সমস্ত সনাতনী ভাইদের কাছে আবেদন করব, আপনারা এই ধর্ম ফাঁদে পা দেবেন না। ওই ধর্ম ফাঁদে চক্রান্তকারী ওই রাজনীতিবিদদের ফাঁদে পা দিয়ে নিজেদের সন্তান, নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করবেন না, দেশের ভবিষ্যৎকে নষ্ট করবেন না, দেশের সম্প্রীতিকে নষ্ট করবেন না। অনুরোধ করছি আপনারা, আমরা এই ভারতবর্ষে আমরা সবাই যারা রয়েছি, আসুন যে যার ধর্ম পালন করি, আমরা এই দেশের সংবিধানকে মানি, সংবিধানের মতো চলি। আর এই স্বৈরাচারী শাসক যারা আজকে দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, একটু চিন্তা করুন। আজকে প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে কী দিচ্ছে? ঈদের উপহার দিচ্ছে। এদিকে সেন্ট্রাল ঈদের উপহার দিচ্ছে, এদিকে শুভেন্দুবাবু মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণ চালাচ্ছে। বুঝতে পারছেন না? সেন্ট্রাল কেন্দ্র সেখান থেকে ঈদের জন্য উপহার পাঠাচ্ছে, আর নিচের নেতারা তারা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে। এটা কি রাজনীতি? একটু ভাবুন, একটু ভাবুন। রাম মন্দির হয়েছে, তার দরুন কি গ্যাসের দাম কমেছে? আপনার কম করা হয়েছে? জয় শ্রীরাম স্লোগান হচ্ছে, তার জন্য আপনার জন্য গ্যাসের দাম কম করা হয়েছে? পেট্রোলের দাম কম করা হয়েছে? জিনিসপত্রের দাম কম করা হয়েছে? না, হয়নি। আসুন, দেশের উন্নয়নের নিরিখে ভোট চান, উন্নয়নের কথা বলে ভোট চান। ধর্ম বিভাজনের বিষ ঢুকিয়ে ভোট চাইবেন না। এই নির্লজ্জ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখুন। সমস্ত রাজনীতি নেতাদের কাছে হাত জোড় করে আবেদন করছি, আপনারা এই জঘন্য কাজ থেকে নিজেদেরকে দূরে রাখুন। আর সমস্ত ভারতবর্ষের জনগণকে সচেতন করব, এই ধরনের চক্রান্ত পা দেবেন না। আর দাঙ্গাবাজদের চক্রান্ত পা দিয়ে নিজেদের মধ্যে দাঙ্গা করবেন না। আইন হাতে তুলে নেবেন না। প্রশাসনের দ্বারস্থ হন, আইন অনুযায়ী আন্দোলন করুন, সংবিধান মেনে আন্দোলন করুন, ভারতের সংবিধানকে সম্মান করুন। ভালো থাকুন, সকলে সুস্থ।